তো ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়েতে। আজকে আমরা আলোচনা করব তোমাদের এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2022-এর যে সমস্ত পরীক্ষার্থীরা আছো, তোমাদের কিন্তু ইতিমধ্যেই সিলেবাস কমানো হয়েছে। সেই সিলেবাস ইতিমধ্যেই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেটি না দেখে থাকলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অথবা আই বাটন এবং এন্ড স্ক্রিনেও তোমরা ভিডিওটি পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। মূলত তোমাদের সিলেবাস তো জানিয়ে দিলাম। এবার তোমাদের এই ভিডিওতে আমি জানাবো, যেটা তোমাদের ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের জিজ্ঞাস্য ছিল, যে স্যার যে আমাদের কোশ্চেন প্যাটার্ন এবং প্রত্যেকটা বিষয়ের যেগুলোর আমি সিলেবাস তোমাদের বলেছি তার মার্কস ডিস্ট্রিবিউশন ঠিক কী হতে চলেছে। এই ভিডিওতে মূলত আমি তোমাদের সেটাই বলতে চলেছি, যে প্রত্যেকটা বিষয়ের অর্থাৎ বাংলা, ইংরেজি এবং আর্টসের যে সকল সাবজেক্টে তোমাদের আমি সিলেবাস বলেছিলাম, নতুন রিডিউস সিলেবাস, সেই সিলেবাসের ওপর তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ মার্কস ডিস্ট্রিবিউশন, সেটা সম্পূর্ণ সাবজেক্ট ওয়াইজ তোমাদের অধ্যায়ভিত্তিক এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি একটু স্কিপ করা চলবে না, সম্পূর্ণ দেখতে লাগো। কারণ ভিডিওটিতে তোমাদের কিন্তু তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটি ইংরেজিতে লেখা আছে, সেটি কিন্তু তোমাদের আমি বাংলায় বুঝিয়ে দেবো অধ্যায় ভিত্তিক। তার জন্য একটু স্কিপ করা চলবে না। একটু স্কিপ করলে তোমাদের কিন্তু অনেকাংশেই বোঝার খামতি রয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো, এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই আগামী দিনে তোমাদের এইরকম ধরনের ভিডিও এবং তোমাদের অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো আসা যাক ভিডিওর দিকে। দেখো, প্রথমে আমরা আলোচনা করব বাংলা, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের বাংলা, তাদের জন্য। তো বাংলায় যে গল্পগুলি আছে, সেই গল্প থেকে তোমাদের এমসিকিউ আসবে দেখো 5টা, এসে কিউ আসবে 2টো, ডেসক্রিপটিভ প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন একটাই আসবে 5 মার্কসের করতে হবে, অর্থাৎ তোমাদের টোটাল গল্প থেকে আসছে তোমাদের 12 নম্বর। নাটক থেকে তোমাদের 4টে এমসিকিউ আসবে, 2টো এসে কিউ আসবে, একটা 5 মার্কসের প্রশ্ন আসবে, মোট আসবে তোমাদের এখান থেকে 11। কবিতা থেকে তোমাদের আসবে 3টে এমসিকিউ, 2টো এসে কিউ, একটা 5 মার্কসের প্রশ্ন, মোট 10 নম্বর। আন্তর্জাতিক কবিতা বা ভারতীয় গল্প থেকে একটা এমসিকিউ আসবে, একটা এসএকিউ আসবে এবং একটা 5 মার্কসের প্রশ্ন আসবে, মোট 7 নম্বর আসবে। পূর্ণাঙ্গ গ্রন্থ, এখান থেকে তোমাদের কোনো এমসিকিউ, কোনো রকম এসএকিউ আসবে না, একটাই ডেসক্রিপটিভ প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন আসবে, মোট এখান থেকে আসবে তোমাদের 5 মার্কস। শিল্প সাহিত্য, সংস্কৃতির ইতিহাস তোমাদের সিলেবাস অনুযায়ী 3টি এমসিকিউ আসবে, কোনো রকমের এসএকিউ আসবে না, 2টো 5 মার্কসের প্রশ্ন, মোট 10 নম্বর আসবে, অর্থাৎ টোটাল এখান থেকে 13 মার্কসের প্রশ্ন আসবে। তারপরে ভাষা থেকে তোমাদের 2টো এমসিকিউ আসবে, 5টা এসএকিউ আসবে আর একটা 5 মার্কসের প্রশ্ন আসবে, মোট এখান থেকে আসছে 12 নম্বরের। প্রবন্ধ থেকে তোমাদের কোনো রকম এমসিকিউ এসএকিউ আসে না, তোমাদের অনেকগুলি প্রবন্ধের অর দেওয়া থাকে, একটা প্রবন্ধ করতে হয়, সেটা হচ্ছে 10 মার্কসের, মোট হচ্ছে 10। তো টোটাল তোমাদের যদি হিসেব করে দেখা যায়, টোটাল এমসিকিউ আসবে 18টা, এসএকিউ আসবে 12টা, আর বড় প্রশ্ন 5 এবং 10 মিলিয়ে টোটাল 50 মার্কস টোটাল, অর্থাৎ তোমাদের 80 মার্কসের এই হচ্ছে সিলেবাস। এই হচ্ছে তোমাদের বাংলার কোশ্চেন প্যাটার্ন। প্রয়োজনে তোমরা লিখেও নিতে পারো, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তারপরে আলোচনা করব আমরা সংস্কৃত নিয়ে। দেখো, সংস্কৃতটা তোমরা একটু ভালোভাবে বুঝে নাও। তোমাদের যে অধ্যায়গুলো বাদ দিয়ে বাকি যে অধ্যায়গুলি আছে, প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে বনগতা গুহা। এখান থেকে 4টি এমসিকিউ আসবে, 3টে এসএকিউ আসবে, একটা 5 মার্কসের প্রশ্ন আসবে, মোট আসবে এখান থেকে 12 নম্বর। তারপরে গঙ্গা স্ত্রোত্তম, এখান থেকে 2টি এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে, একটা 5 মার্কসের প্রশ্ন, মোট 12 নম্বর এখান থেকে আসছে। তারপরে কর্মযোগ, এখান থেকে 2টি এমসিকিউ আসবে, একটি এসএকিউ আসবে, কোনো রকম বড় প্রশ্ন আসছে না। তারপরে বাসক্তিক স্বপ্নম, এখান থেকে 4টি এমসিকিউ, 3টে এসএকিউ আসছে এবং এখান থেকে তোমাদের একটি 5 মার্কস আসছে। মোট কর্মযোগ এবং এই অধ্যায় থেকে তোমাদের 12 নম্বরের প্রশ্ন আসছে। তারপরে চলে যাব তোমাদের যেখান থেকে ভাষা সাহিত্যের ইতিহাস, এখান থেকে 3টি এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে আর একটি 5 মার্কসের প্রশ্ন আসবে, মোট 10। তারপরে তোমাদের যে অধ্যায় রয়েছে অ্যাম্প্লিফিকেশান, এখান থেকে একটা 4 নম্বরের প্রশ্ন আসবে। তারপরে লিঙ্গুইস্টিক্স, এখান থেকে একটি 5 মার্কসের প্রশ্ন আসবে। তারপরে ট্রান্সলেট ইন্টু সংস্কৃত, এখান থেকে অর্থাৎ যেমন তোমাদের বাংলায় বঙ্গানুবাদ থাকে, এখানে সংস্কৃতে অনুবাদ, এটাই তোমাদের একটি আসবে 5 মার্কসের, মোট 5। আর গ্রামার অর্থাৎ সংস্কৃতে ব্যাকরণ তোমাদের থাকবে 20 মার্কসের, মোট এখান থেকে তোমাদের আসছে 80 নম্বর। তারপরে আমরা চলে যাব তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শনের দিকে। দর্শনে তোমাদের অধ্যায়গুলি একটু ভালোভাবে দেখে নিও, যে অধ্যায়গুলি পরীক্ষায় নেই সেগুলি ইতিমধ্যে বলে দিয়েছি, যেগুলি আছে তার উপরে তোমাদের বলে দিই। দেখো, প্রথম অধ্যায় যুক্তি, এটি তোমাদের সিলেবাসেই নেই, এখান থেকে কিন্তু তোমাদের কোনো রকম প্রশ্ন আসছে না। দ্বিতীয় অধ্যায়, এখানে বলা হয়েছে প্রপোর্শন অর্থাৎ বচন। বচন থেকে তোমাদের 3টি এমসিকিউ আসছে, একটি এসএকিউ আসছে আর একটা 8 মার্কসের প্রশ্ন আসছে, মোট তোমাদের 12।
তারপরের যে অধ্যায় অপোজিশন অফ প্রপোর্শন, অর্থাৎ বচনের বিরোধিতা ও বিরূপতা, এখান থেকে তোমাদের দুটি এমসিকিউ আসবে, দুটি এসএকিউ আসবে, একটা 8 মার্কসের প্রশ্ন, মোট 12 নম্বর আসছে। তারপরে হচ্ছে তোমাদের ইমিডিয়েট ইনফারেন্স, অর্থাৎ অমাধ্যম অনুমান, এখান থেকে তোমাদের 3টি এমসিকিউ আসছে, একটি এসএকিউ আসছে, একটা 8 মার্কসের প্রশ্ন, মোট এখান থেকেও তোমাদের 12 নম্বর আসছে। তারপরে তোমাদের হচ্ছে ক্যাটাগরিক্যাল সিলোলজি, এখান থেকে তোমাদের অর্থাৎ এই চ্যাপ্টারের নাম তোমাদের পঞ্চম অধ্যায়ের নিরপেক্ষ ন্যায়, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে দুটি এমসিকিউ, দুটি এসএকিউ, একটা 8 মার্কসের প্রশ্ন, মোট তোমাদের 12 নম্বর। তারপরের অধ্যায় হচ্ছে তোমাদের বুলিয়ান আর ভেন, অর্থাৎ এই অধ্যায়টির নাম হচ্ছে প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, এটি তোমাদের পরীক্ষায় নেই, এখান থেকে কোনো রকমের কোনো প্রশ্ন আসছে না, সরি বুলিয়ান আর ভেন নয়, এটি হচ্ছে হাইপোথেটিক্যাল আর ডিসইউনটিভ, অর্থাৎ নিরপেক্ষ ন্যায়, এই অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন আসছে না। পরের অধ্যায় হচ্ছে বুলিয়ান অ্যান্ড ভেন, অর্থাৎ এই অধ্যায়ের নাম হচ্ছে বুলীয় ভাষ্য ও ভেন চিত্র, এখান থেকে 4টি এমসিকিউ আসছে, 3টি এসএকিউ আসছে, কোনো রকমের বড় প্রশ্ন আসছে না, মোট 7 মার্কস। তারপরে হচ্ছে ট্রুথ ফাংশন, অর্থাৎ বুলীয় সত্যাপেক্ষক, এই অধ্যায় থেকে তোমাদের 4টি এমসিকিউ, 3টি এসএকিউ আসছে, মোট 7 নম্বর। তার পরের অধ্যায় হচ্ছে তোমাদের নেচার অফ ইন্ডাকশান, অর্থাৎ তোমাদের আরোহ অনুমানের স্বরূপ, এই অধ্যায় থেকে তোমাদের যেটি আসছে 4টি এমসিকিউ, 3টি এসএকিউ, সেম অ্যাজ, কোনো রকম বড় প্রশ্ন আসছে না, মোট 7 মার্কস। তারপরে হচ্ছে পরের অধ্যায় হচ্ছে কজ, অর্থাৎ কারণ, এখান থেকে তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন আসবে না, কারণ এই অধ্যায়টি এই বছরে তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরের অধ্যায় হচ্ছে মিলস মেথড, অর্থাৎ মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে তোমাদের দুটি এমসিকিউ আসবে, একটি এসএকিউ আসবে, একটা 8 মার্কসের প্রশ্ন আসবে, মোট 11 নম্বর আসবে। শেষ অধ্যায় আরোহমূলক দোষ, অর্থাৎ ইন্ডাকটিভ ফ্যালাসি, এখান থেকে কিন্তু তোমাদের কোনো রকম প্রশ্ন আসছে না, কারণ এই অধ্যায়টি তোমাদের সিলেবাসে নেই। তো মোট দেখা গেলে দাঁড়াচ্ছে এমসিকিউ আসছে 24টি, 16টি এসএকিউ, আর মোট তোমাদের 8 মার্কসের 5টি প্রশ্ন করতে হচ্ছে 40, মোট 80 নম্বর হচ্ছে তোমাদের এখান থেকে ফিলোসফির কোশ্চেন প্যাটার্ন। তারপরে চলে যাব তোমাদের এডুকেশনও তোমাদের 4টি পার্ট রয়েছে, গ্রুপ ABCD, এইখান থেকেও তোমাদের যে সিলেবাসগুলি বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ অধ্যায়গুলি, সেগুলি ইতিমধ্যেই তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এবার তোমাদের আমি বলে দিই, গ্রুপ ABCD 4টে পার্ট রয়েছে, সেখান থেকে কত কত মার্কসের প্রশ্ন আসবে। প্রথম হচ্ছে গ্রুপ A, যেটি হচ্ছে সাইকোলজিক্যাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল পার্সপেক্টিভ, এখান থেকে তোমাদের 9টি এমসিকিউ আসবে, 5টি এসএকিউ আসবে, আর 2টি 8 নম্বরের প্রশ্ন আসবে, মোট 30। তারপরে হচ্ছে গ্রুপ B, অর্থাৎ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, যেটি হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডে, সেখান থেকেও 9টি এমসিকিউ, 5টা এসএকিউ, আর 2টি 8 মার্কসের প্রশ্ন, মোট 30 আসবে। তারপরে গ্রুপ C থেকে কারেন্ট ইস্যুস ইন ইন্ডিয়ান এডুকেশন, এখান থেকে 3টি এমসিকিউ আসবে, 3টি এসএকিউ আসবে, একটা 4 মার্কসের প্রশ্ন আসবে, অর্থাৎ মোট 10 নম্বর। তারপরে গ্রুপ D থেকে এডুকেশন ফর দ্য 21st সেঞ্চুরি, এখান থেকে তোমাদের 3টি এমসিকিউ, 3টি এসএকিউ, আর একটা 4 মার্কসের প্রশ্ন, মোট এখান থেকে আসবে তোমাদের 10 মার্কস, অর্থাৎ তোমাদের এখানেও 24টি এমসিকিউ, 16টি এসএকিউ, আর 8 মার্কসের 4টে, আর 4 মার্কসের 2টি প্রশ্ন করতে হচ্ছে, মোট 40, অর্থাৎ মোট 80 হচ্ছে এটি তোমাদের কোশ্চেনের প্যাটার্ন। তারপরে চলে যাব তোমাদের ইভিএসের দিকে, অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশবিদ্যার দিকে। পরিবেশবিদ্যার যে অধ্যায়গুলি তোমাদের রয়েছে, দেখো, পঞ্চম অধ্যায় জীববৈচিত্র্য থেকে তোমাদের 15টি এমসিকিউ আসবে, 6টি এসএকিউ আসবে, 2টি 8 মার্কসের প্রশ্ন, মোট 37 আসছে নম্বর পঞ্চম অধ্যায় থেকে। তো তোমরা বুঝতে পারছো, তোমরা যদি পঞ্চম আর তোমরা অষ্টম অধ্যায়টা ভালোভাবে করো, তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস কিন্তু এখান থেকে কভার হয়ে যাচ্ছে। ষষ্ঠ অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা তোমাদের সিলেবাসে নেই, এটি পড়তে হবে না। সপ্তম অধ্যায় সুস্থায়ী উন্নয়ন, এখান থেকে 2টি এমসিকিউ আসবে, 3টি এসএকিউ আসবে, আর একটি 8 মার্কসের প্রশ্ন, মোট 13 মার্কস আসছে। অষ্টম অধ্যায় সুস্থায়ী কৃষি, এখান থেকে 7টি এমসিকিউ, 7টি এসএকিউ, আর 2টি 8 মার্কসের প্রশ্ন 16, অর্থাৎ মোট 30 নম্বর। অর্থাৎ টোটালে দেখা গেলে এখানেও এমসিকিউ 24টি, এসএকিউ 16টি, আর 8 মার্কসের 5টা প্রশ্ন করতে হচ্ছে, মোট 40, অর্থাৎ তোমাদের এখান থেকেও প্রশ্ন আসছে কিন্তু মোট 80 নম্বরের, তার কোশ্চেন প্যাটার্ন হলো এটা। তারপরে চলে যাব তোমাদের নিউট্রিশনের দিকে। দেখো, নিউট্রিশনের যে সিলেবাস, প্রথমে হচ্ছে নিউট্রিটিভ প্রসেস অ্যান্ড কনসেপ্টস অফ ক্যালোরি, এখান থেকে 8টি এমসিকিউ আসছে, 6টি এসএকিউ আসছে, 2টো 7 মার্কসের প্রশ্ন আসছে, কারণ নিউট্রিশন তোমাদের 70-এ পরীক্ষা হয়, 30 নম্বর ল্যাব থাকে, তাই 7 মার্কসের প্রশ্ন থাকে, মোট এই অধ্যায় থেকে আসছে 28। তারপরে হচ্ছে ডায়েটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং, এখান থেকে 8টি এমসিকিউ, 5টি এসএকিউ, আর তোমাদের আসছে একটি 7 মার্কসের প্রশ্ন, মোট 20। তারপরে নিউট্রিশন ফর দ্য কমিউনিটি, এখান থেকে 5টা এমসিকিউ, 3টে এসএকিউ, আর 2টো 7 মার্কসের প্রশ্ন,
14 নম্বর থাকছে বড় কোশ্চেনের জন্য, মোট থাকছে 22। তো এখান থেকে দেখা গেল তোমাদের 21টা এমসিকিউ, 14টা এসএকিউ আর 7 নম্বরে 5টা প্রশ্ন পড়তে হচ্ছে, মোট 35 নম্বর, অর্থাৎ টোটাল তোমাদের নিউট্রিশনে 70 নম্বর এইভাবে আসছে। তারপরে আমি চলে যাব তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসের দিকে, যেখানে তোমাদের প্রথম অধ্যায় লজিক গেটস অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। এখান থেকে লজিক গেট থেকে তোমাদের 3টি এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে, কোনো প্রকার লজিক গেট থেকে বড় কোশ্চেন আসছে না। সেকেন্ড পার্ট যেটি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যেই রয়েছে কম্বিনেশনাল সার্কিটস, এখান থেকে 2টি এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে এবং একটি 7 মার্কসের প্রশ্ন। মোট ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমাদের আসছে 16 মার্কস। সেকেন্ড চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট নেটওয়ার্কিং, যেটি ল্যানার 1 বাদ দিয়ে বাকি এই নেটওয়ার্কিং থেকে তোমাদের কিন্তু 31 নম্বর আসছে। তো নেটওয়ার্কিংয়ের ফার্স্ট যে পার্টটি ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কিং, এখান থেকে 3টি এমসিকিউ আসছে, 3টি এসএকিউ আসছে, একটা 7 মার্কসের প্রশ্ন আসছে। তারপরে ইন্টারনেট থেকে 2টি এমসিকিউ আসছে, 3টি এসএকিউ আসছে, কোনো রকম বড় কোশ্চেন আসছে না। HTML খুব ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে 3টি এমসিকিউ আসছে, 3টি এসএকিউ আসছে, একটা 7 মার্কসের প্রশ্ন আসছে। মোট নেটওয়ার্কিং সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের 31 নম্বরের প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে তোমাদের ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে তোমাদের ইন্ট্রোডাকশন টু ডেটাবেস, এখান থেকে 5টি এমসিকিউ আসছে, 3টি এসএকিউ আসছে। এই অধ্যায় থেকে কোনো বড় কোশ্চেন আসছে না। সেকেন্ড পার্ট রিলেশনাল মডেল, এই চ্যাপ্টারেরই, সেখান থেকে একটি মাত্র শুধু এমসিকিউ আসবে, কোনো রকম এমসিকিউ বড় কোশ্চেন আসছে না। মোট তোমাদের ডিবিএমএস থেকে তোমাদের 9 মার্কসের প্রশ্ন আসছে। তারপরে চলে যাব নেক্সট চ্যাপ্টার ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট। এই স্প্রেডশিট থেকে তোমাদের 5টা এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে, একটা 7 মার্কসের প্রশ্ন, মোট 14। তো টোটাল দেখা গেলে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের মানে পার্টটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেখান থেকে 24টা তোমাদের এমসিকিউ আসছে, অনেকটা বেশি। 18 নম্বরের তোমাদের এসিকিউ, অর্থাৎ 42 নম্বর এমসিকিউ এসিকিউ মিলিয়ে আসছে। আর কম্পিউটারে শুধুমাত্র তোমাদের 7 নম্বরে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, তো টোটাল 28, যেটা অন্যান্যবার 5টা দিতে হয়। তো টোটাল এখানে তোমাদের মার্কিং দাঁড়ালো 70। তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের শর্ট কোশ্চেনের পোর্শনটা একটু যদি ভালোভাবে পড়ো, এখান থেকে কিন্তু তোমাদের অনেকটা ম্যাক্সিমাম নম্বর ক্যারি হয়ে যাবে। তারপরে চলে আসবো রাষ্ট্রবিজ্ঞানের দিকে। দেখো রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের আমি বলে দিয়েছিলাম ইতিমধ্যে যে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে খুব বেশি চ্যাপ্টার বাদ বলতে গেলে 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় বাদ, বাকি সব অধ্যায়ই তোমাদের রয়েছে। তো দেখো ফার্স্ট যে চ্যাপ্টার সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক। এখান থেকে 2টি এমসিকিউ আসছে, 2টি এসএকিউ আসছে, একটা 8 মার্কসের প্রশ্ন, মোট তোমাদের 12 নম্বর আসছে। 2, 3, 4 তোমাদের সিলেবাসে নেই। তারপরে চলে যাব আমরা পঞ্চম অধ্যায় সাম মেজর পলিটিক্যাল ডক্ট্রাইন্স, অর্থাৎ তোমাদের কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ। পঞ্চম অধ্যায় থেকে 4টি এমসিকিউ, 4টে এসএকিউ, কোনো রকমের বড় প্রশ্ন আসছে না, মোট 8 মার্কস আসছে। তারপরে ষষ্ঠ অধ্যায় এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া, অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ। এখান থেকে তোমাদের 4 মার্কসের এমসিকিউ, 2 মার্কসের এসএকিউ, একটা 8 মার্কসের প্রশ্ন, অর্থাৎ মোট 14 নম্বর আসছে। নেক্সট সপ্তম অধ্যায় তোমাদের এটি হচ্ছে লেজিসলেচার ইন ইন্ডিয়া, এটি হচ্ছে ভারতের শাসন বিভাগ। এখান থেকে তোমাদের 4টি এমসিকিউ, 2টি এসএকিউ, একটা 8 মার্কসের প্রশ্ন, মোট 14 নম্বর আসছে। নেক্সট অধ্যায় তোমাদের জুডিশিয়ালি ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের আইন বিভাগ। এখান থেকে তোমাদের আসছে 4টি এমসিকিউ, 2টি এসএকিউ, একটা 8 মার্কসের প্রশ্ন, মোট 14 নম্বর। নেক্সট পোর্শন হচ্ছে তোমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন, অর্থাৎ 10ম অধ্যায়। এখান থেকে তোমাদের 4টি এমসিকিউ, 2টি এসএকিউ, এখান থেকে কিন্তু কোনো রকম বড় প্রশ্ন আসছে না। মোট তোমাদের এখান থেকে কিন্তু 6 নম্বর তোমাদের আসছে। তো এই ছিল তোমাদের যে বাকি যে অধ্যায়গুলো, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় বাদ দিয়ে 1 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটি আছে সেটি তোমাদের বলে দিলাম। এমসিকিউ তার মধ্যে 24টি আসবে, 16টি এসএকিউ আর 8 মার্কসের 5টি প্রশ্ন, মোট 40। টোটাল হচ্ছে তোমাদের এই হচ্ছে 80 নম্বরের তোমাদের কোশ্চেনের প্যাটার্ন। তারপরে চলে যাব তোমাদের ইতিহাসের দিকে। ইতিহাসে তোমাদের যে অধ্যায়গুলি বাদ গেছে সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়। তো দেখো দ্বিতীয়, সপ্তম আর অষ্টম অধ্যায় বাদ দিলে প্রথম অধ্যায় তোমাদের যেটি হচ্ছে রিমেম্বারিং দ্য পাস্ট, অর্থাৎ অতীত কল্পনা বা অতীত স্মরণ, যেহেতু আমাদের ফার্স্ট পোর্শনটি রয়েছে চ্যাপ্টার, সেখান থেকে 4টি এমসিকিউ আসবে, কোনো রকমের এসএকিউ আসবে না। আর এই যে গ্রুপ 1, এখান থেকে 4টি কোশ্চেন থাকবে। গ্রুপ 1 বলতে তোমাদের আমি বলে দেবো কিছুক্ষণ পরে, আর 2টো চ্যাপ্টার আলোচনা করার পর থেকে। এখান থেকে মোট তোমাদের 4টে প্রশ্ন থাকবে, যার মধ্যে 3টে প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তারপরে নেক্সট যে চ্যাপ্টারটি আছে, অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার তোমাদের ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যের প্রসার, এই চ্যাপ্টারটি নেই। তারপরে চলে যাব তৃতীয় অধ্যায়, অর্থাৎ দ্য নেচার অফ দ্য কলোনিয়াল ডমিনেন্স, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এম্পায়ার্স, অর্থাৎ ঊনবিংশ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এখান থেকে 3টি এমসিকিউ, 7টি এসএকিউ আসবে। তার পরের অধ্যায় রিয়াকশন অফ ইম্পেরিয়ালিস্টিক
হেগোমনি অর্থাৎ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখান থেকে 7টি এমসিকিউ 6টি এসএকিউ আসবে। এই তোমাদের 3টি অধ্যায় থেকে তোমাদের 4টি বড় প্রশ্ন আসবে, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরের যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে গভর্নিং দ্য কলোনিয়াল স্টেট অফ ইন্ডিয়া, অর্থাৎ ঔপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে 5টি এমসিকিউ 6টি এসএকিউ আসবে। আর এইখানেও 2টি অধ্যায় আমি তোমাদের বলবো যেখান থেকে 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, তারপরের অধ্যায় হচ্ছে দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য কলোনিজ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এইখান থেকে 5টি এমসিকিউ 5টি এসএকিউ আসবে। আর এই যে তোমাদের আমি বললাম যে পঞ্চম আর ষষ্ঠ অধ্যায়, এই দুটি অধ্যায় থেকে 4টি বড় প্রশ্ন আসবে, সেখান থেকে 2টি প্রশ্ন করতে হবে। আর কি বললাম, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 4টি প্রশ্ন আসবে, সেখান থেকেও 3টি প্রশ্ন করতে হবে। এখানেও কোশ্চেনের প্যাটার্ন অনেকটা একই, এমসিকিউ 24টা, 16টা এসএকিউ আর 8 নম্বরে 5টা প্রশ্ন, 40 নম্বর, মোট 80 নম্বরের এই হচ্ছে তোমাদের সিলেবাস। তারপরে চলে আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বি। দেখো প্রোজ যেগুলি তোমাদের রয়েছে, থ্যাংক ইউ ম্যাম বাদ দিয়ে বাকি যেখানে, সেই প্রোজ থেকে তোমাদের 4টি এমসিকিউ আসবে, 4টি এসএকিউ আসবে। আর ডেসক্রিপটিভ 6 মার্কসের 2টি প্রশ্ন আসবে 12, মোট প্রোজ থেকে তোমাদের আসছে 20। তারপরে পোয়েট্রিতে অন কিলিং আ ট্রি বাদ দিয়ে তোমাদের 4টি এমসিকিউ 4টি এসএকিউ, 6 মার্কসের 2টি প্রশ্ন, মোট 20 নম্বর থাকবে। ড্রামা দ্য প্রপোজাল থেকে 4টি এমসিকিউ আসবে, এখান থেকে কোনো রকমের এসএকিউ আসে না, আর একটি 6 মার্কসের প্রশ্ন, মোট তোমাদের 10। আর টেক্সচুয়াল গ্রামার থেকে তোমাদের ডু অ্যাজ ডাইরেক্টেড, তারপর ভোকাবুলারি, এইসব মিলিয়ে তোমাদের মোট 10 মার্কস থাকে। আনসিন বা কম্প্রিহেনশনে তোমাদের 10 থাকে। আর তোমাদের ইএসপি অর্থাৎ তোমাদের লেটার রাইটিং, প্রেসিস রাইটিং, আর তোমাদের হচ্ছে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, এই 3টির মধ্যে যখন একটি করতে হয় সেটি হচ্ছে ইএসপি, সেখান থেকে 10 মার্কস থাকে। মোট হচ্ছে তোমাদের এখানে ইংরেজির সিলেবাস 80। তারপরে চলে আসবো তোমাদের হচ্ছে ভূগোলের সিলেবাস নিয়ে। দেখো ভূগোলে তোমাদের খুব একটা বলার কিছু নেই, কারণ ভূগোলটা তোমাদের খুব একটা প্রবলেম হবে বলে আমার মনে হয় না। তাও তোমাদের আমি ভূগোলে বলে দিচ্ছি, ভূগোলের যে সিলেবাসগুলো বাদ গেছে সেগুলো হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটি হচ্ছে তোমাদের ফার্স্ট পার্টে অর্থাৎ প্রাকৃতিকে। তারপরে তোমাদের আঞ্চলিকে বাদ গেছে 11 আর 13 নম্বর অধ্যায়। তো দেখো সিলেবাস অনুযায়ী ফার্স্ট যে অধ্যায়টি তোমাদের প্রাকৃতিকে রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফিতে, সেটি হচ্ছে জিওগ্রাফিক প্রসেস ওয়ার্কস অফ গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, অর্থাৎ তোমাদের বইয়ের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে তোমাদের 3টি এমসিকিউ 2টি এসএকিউ আসবে, একটা 7 মার্কসের প্রশ্ন আসছে, মোট 12 মার্কস। তারপরে হচ্ছে তোমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নেই। 5 নম্বর অধ্যায় মৃত্তিকা থেকে সয়েল, 3টি এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে। তারপরে অ্যাটমসফিয়ার, ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল থেকে তোমাদের এখান থেকে আসবে 4টি এসএকিউ, এই 4টি এমসিকিউ, 3টি এসএকিউ। তারপরে বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, পরের অধ্যায়, ঠিক তার সপ্তম অধ্যায়, এখান থেকে তোমাদের আসছে 2টি এমসিকিউ আর 2টি এসএকিউ। আর এই যে মৃত্তিকা, বায়ুমণ্ডল আর বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, এখান থেকে একটি 7 মার্কসের প্রশ্ন তোমাদের করতে হচ্ছে। মোট এই মৃত্তিকা, বায়ুমণ্ডল আর জীববৈচিত্র্য থেকে তোমাদের থাকছে 23 মার্কস। এই প্রাকৃতিক ভূগোলে মোট তোমাদের থাকছে 35 মার্কস। আঞ্চলিক ভূগোল অর্থাৎ ইকোনমিক জিওগ্রাফিতে তোমাদের যে চ্যাপ্টারগুলি রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটিস, প্রাইমারি অ্যাক্টিভিটি, এগ্রিকালচার, অর্থাৎ তোমাদের 9 নম্বর অধ্যায়, এখান থেকে 3টি এমসিকিউ আসবে, 2টি এসএকিউ আসবে, একটা 7 মার্কসের প্রশ্ন পড়তে হবে। মোট এই অধ্যায় থেকে আসছে তোমাদের 12 মার্কস। তারপরের অধ্যায় হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভিটি ইন্ডাস্ট্রি, অর্থাৎ 10 নম্বর অধ্যায়, এই অধ্যায় থেকে তোমাদের 3টি এমসিকিউ আসছে, একটি এসএকিউ আসছে আর একটি 7 মার্কসের প্রশ্ন করতে হচ্ছে। মোট এই অধ্যায় থেকে 11 মার্কসের আসছে। তারপরে তোমাদের 11 নম্বর অধ্যায় নেই। 12 নম্বর অধ্যায় পপুলেশন অ্যান্ড সেটেলমেন্ট, এখান থেকে তোমাদের 3টি এমসিকিউ আসছে, 2টি এসএকিউ আসছে, একটা 7 মার্কসের প্রশ্ন, মোট 12 নম্বর। আর 13 নম্বর অধ্যায় রিজিওনাল ইকোনমিক ডেভেলপমেন্ট, এটিও তোমাদের নেই। মোট ইকোনমিক জিওগ্রাফি থেকে তোমাদের আসছে 35 আর ফিজিক্যাল জিওগ্রাফি থেকে আসছে 35, মোট এখান থেকে আসছে মোট 70 মার্কস। তো ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের বাংলা, ইংরাজি এবং অন্যান্য কলা বিভাগের যে সাবজেক্টগুলি রয়েছে আর্টসের সমস্ত বিষয়ের তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই আগামী দিনে সাজেশান এবং অধ্যায়ভিত্তিক নোটস পেয়ে যাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।